হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? তো আজকে আবার চলে এসেছে একটা নতুন রান্নার ভিডিওর সাথে। তো আজকে বানাবো হচ্ছে ডিমের কোরমা। তো দেখো তোমরা কিভাবে আমি ডিমের কোরমাটা বানাই। প্রথমে ওদিকে দেখতে পেলে নারকেলটা কুড়িয়ে নিলাম। এবার নারকেলটা কোরানোর পরে দুধটা বার করে নেব। এখানে একটু উষ্ণ গরম জল করেছি যাতে দুধটা ভালো পুরোপুরিভাবে বের হয়। তো এবার দুধটা বার করে নিচ্ছি। দুধটা দেখেছো কি সুন্দরভাবে বেরিয়ে গেছে। তো এবার দুধটা বার করে নিয়ে অন্যান্য রান্নাগুলো দেখাবো। দেখো দুধটা কতটা গাঢ় হয়েছে, অনেক গাঢ় হয়েছে কিন্তু দুধটা। নারকেলটা এত দুধ তা বলার কথা না। তো তারপরে দেখো এবার ডিমটা সিদ্ধ বসাবো। আমি এখানে প্রেসার কুকারে নিয়েছি ডিমটা, কারণ প্রেসার কুকারে একটা সিটি মারলে ডিমটা খুব সুন্দর সিদ্ধ হয়। কারণ হচ্ছে এমনি সিদ্ধ করার থেকে গ্যাসও মানে অনেকটাই নষ্ট হয়। তারপরে তোমার হচ্ছে ডিমটা অনেকটা সময় লেগে যায়, আর প্রেসার কুকারে দিলে একটা সিটি মারলে হয়ে যায়। এদিকে আমি ডিমের কোরমার জন্য মশলাটা করে নিলাম। আমার ফোনটা একটু ডিস্টার্ব করছিল বলে তোমাদের দেখানো হয়নি। প্রথমে বেশ মানে খানিকটা তেল দিয়ে দিয়েছি, সর্ষের তেল দিয়ে। তেলটা গরম হয়ে গেলে ওখানে আদা, পেঁয়াজ, রসুন বাটা দিয়ে, আর ফোড়নে দিয়েছিলাম শুকনো লঙ্কা, তেজপাতা আর গোটা গরম মশলা দিয়ে ওই মশলাটা ভালো করে কষিয়ে নিয়ে বেশ খানিকটা দুধ দিয়ে দিয়েছি। আর ওই যে বললাম আমার ফোনটা একটু ডিস্টার্ব করছিল, ওই জন্য দেখানো হয়নি। আমি ওই মশলা কষানোর সময় নুন, এই মশলা কষানোর সময় নুন বলছি কেন, হলুদ আর জিরে গুঁড়োটা দিয়েছিলাম। তো মশলা কষিয়ে নিয়ে আমি যে আর বাদ বাকি যে দুধটা ছিল সেটা দিয়ে দিয়েছি। দেওয়ার পরে এই যে দুধটা এবার ফুটে গেছে, তোমরা দেখতেই পাচ্ছ। দুধটা ফুটে যাওয়ার পরে নুন দিয়ে দিলাম। দিয়ে এবার ভেজে রাখা, আমি আমড়া দিয়ে আজকে করব ডিমের কোরমাটা। তেঁতুল দিইনি, তেঁতুল দিলেও হয় কিন্তু আমড়াটা দিলে বেশি টেস্ট হয়। তো আমড়া দিয়ে করব, ওই জন্যে আমড়াটা দিয়ে দিলাম। এবার দেখো তোমরা কি সুন্দর একটা কালার এসছে। তো টক পড়েছে যেহেতু, ওই জন্য আর কালারটা বেশি ভালো এসছে, সুন্দর কালার এসছে। এবার আমড়াটা দিয়ে দিলাম, দিয়ে আমড়াটা দিয়ে এবার ফুটিয়ে নেব। এই দেখো কতটা মানে গাঢ় হয়ে এসেছে, আরও গাঢ় হবে। এবার চিনিটা পরিমাণ মতো চিনি দিয়ে দিলাম, যে যেমন মিষ্টি খেতে পছন্দ করে, একটু টক টক মিষ্টি মিষ্টি ভাব থাকবে। এবার চিনিটা দেওয়ার পরে ডিমটাও দিয়ে দিলাম। ডিমটা আমি ভাজিনি, সিদ্ধই দিয়েছি, কারণ ভাজা ডিমের থেকে আমার সিদ্ধ ডিমটা খেতে বেশি ভালো লাগে। আর হচ্ছে আমার বড় এই ডিমের কোরমাটা খেতে পছন্দ করে। আর এই দেখো ফাইনাল লুকটা কেমন হয়েছে তোমরা কমেন্টে জানিও। টাটা।